কালকে বেঁচে থাকবে তার কোনো ইতিমধ্যেই এখনো অব্দি কেউ জানে না। আমার বেশ কিছু পরিচিত মানুষজন তারা আছে, তারা প্রত্যেক কটা দিন মানে তারা ভয়ের মধ্যে কাটাচ্ছে যে তারা হয়তো এই আছে, এই নিয়ে একটা পরিস্থিতি। জানি না এই পরিস্থিতি থেকে কবে বেরোবে এই বিষয়টা। ওই দেশের সরকার যেভাবে মুসলিম মৌলবাদকে যেভাবে প্রশ্রয় দিয়ে চলেছে, এটা একটা ভয়ঙ্কর বিষয়। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা কোনো দলীয় মতামত নয়। আমরা করজোড়ে ভারতের সরকারকে, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যাতে তাদের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। এই অস্থিরতা চলতে পারে না। বাঙালি হিন্দুরা বাংলাদেশের সংখ্যায় কমতে 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 আজকে একটা এক্সটিংশনের পর্যায়ে দাঁড়িয়ে। যে কয়েকজন বাঙালি হিন্দু এখনো অব্দি বাংলাদেশে আছে, তাদের প্রাণ বাঁচানো অত্যন্ত প্রয়োজন এবং এই নিয়ে যাবতীয় যা পদক্ষেপ করা সেটা দরকার। বাংলাদেশের সাথে কোনো রকম কোনো কোঅপারেশন নেই। বাংলাদেশ আমাদের কোঅপারেশন ছাড়া ওদের শ্বাস প্রশ্বাস নেওয়া মুশকিল। সেই বাংলাদেশের সাথে আমাদের যেন কোনো রকম কোনো কোঅপারেশন আমরা না করি। মানে বাংলাদেশে 1 কেজি নুনও যেন বাংলাদেশকে আমরা না পাই, একটা ছুঁচের টুকরোও যেন বাংলাদেশকে আমরা না পাই। চতুর্দিক থেকে বাংলাদেশকে কমপ্লিট নন কোঅপারেশনের মধ্যে ফেলা উচিত বলে আমার মনে হয়। বাদ বাকিটা আমি আবারও বলছি, এটা আমার ব্যক্তিগত অভিমত। বাদ বাকিটা কেন্দ্রীয় সরকার দেখবে। একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এই পরিস্থিতি দেখার পরে যদি পশ্চিমবঙ্গের মানুষ এখনো অব্দি অ্যালার্ট না হয়, তারা যদি এখনো অব্দি তাদের যদি ঘুম না ভাঙে, পরিস্থিতি পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশের, এই পশ্চিমবঙ্গটাও পশ্চিম বাংলাদেশের